আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন বাড়ছে। যদি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে তাদের সমর্থকরা কি করবে? বর্তমান পরিস্থিতিতে সরকারের ও নির্বাচন কমিশনের প্রস্তুতি তৎপর, দলটি নিবন্ধন ও প্রতীক স্থগিত, নেতাকর্মীদের ওপর মামলা ও গ্রেফতার। এসব পরিস্থিতিতে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্ভব হবে কি? এটি মূল প্রশ্ন। মজুদ জনভোটের হিসাব ধরে রাজনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করেন, বিগত সরকারের ভিত্তিতে আওয়ামী লীগের ভোটভার সাধারণত ৩০ থেকে ৩৫% মধ্যে, কিন্তু অভ্যুত্থানের পর তা কমে এখন সম্ভবত অন্তত 25%-এর কাছাকাছি আছে। দলটি যদি বঞ্চিত হয়, তাহলে সে অংশগ্রহণের অনুপস্থিতি ভোটারের আচরণে কি প্রভাব ফেলবে, সেটা নিয়েও জোর আলোচনা আছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্র বলছে, আওয়ামী লীগকে যদি নির্বাচন থেকে শেষ পর্যন্ত বাদ দেওয়াই হয় এবং উচ্চ পর্যায় থেকে নির্দেশ না দিলেও সমর্থকদের ভোট ব্যবহার কমাতে বা ভোট ব্যর্থ করতে নানা কৌশল নেওয়া হবে। সম্ভাব্য কৌশলগুলোর মধ্যে রয়েছে ভোট কেন্দ্রে না গিয়ে ভোট বর্জন করা, নির্দিষ্ট দুর্বল বা অপ্রচলিত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান এবং প্রধান প্রতিদ্বন্দ্বী দল বা প্রার্থীদের ভোট না পড়ার উপায়ে সমর্থকদের অনুপ্রাণিত করা। তবে সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি। দলের নীতি নির্ধারকরা বৈঠক করতে পারছেন না বা সার্বিক অবস্থা এতটাই চাপের যে কোনো চূড়ান্ত নির্দেশ দ্রুত আসবে বলে মনে হচ্ছে না। দলের ছড়িয়ে থাকা নেতাদের সঙ্গে শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ বজায় রেখেছেন। গণঅভ্যুত্থান ও আন্তর্জাতিক মামলার প্রেক্ষাপট মিলিয়ে দেখা যাচ্ছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, বিশেষত ভোট হার ও ভোট অংশগ্রহণের হারকে কেন্দ্র করে।